রোজার তৃতীয় দিনেও রাজধানীর বেশ কিছু এলাকায় অব্যাহত আছে তীব্র গ্যাস সংকট। ক্রমেই প্রকট হচ্ছে এই সমস্যা। কয়েকদিন আগেও দিনের বেলায় গ্যাস পাওয়া না গেলেও রাতে পাওয়া যেত, কিন্তু এখন গভীর রাতেও গ্যাস থাকছে না বাসাবাড়িতে। ফলে রাজধানীর অধিকাংশ বাসিন্দারই খাবারের জন্য হোটেল রেস্তোরাঁর ওপর নির্ভর করতে হচ্ছে। গ্যাস আজকে কয়েকদিন আগে থেকেও নেই, আর পয়লা রোজা থেকে তো পুরোপুরিই নাই। এখন আমাদের অনেক কষ্ট। আমাদের এই লাকড়ি দিয়ে রান্না করতে হয়, স্টোভে রান্না করতে হয়, অনেক ঝামেলা, কিনা ইফতারি কিনে আইনা খেতে হয়। এই রান্না বান্না কোনো এত কষ্ট যে বলার বাহিরে, কোনো চাহিদা মতন রান্না করতে পারি না, কোনো ইফতার তৈরি করতে পারি না। বাইরে থেকে একটু আনি, ওটা তো খাওয়ার মতন না আর কি। গ্যাসের এমন সংকটে বিকল্প হিসেবে লাকড়ি চুলা ব্যবহার করছে আবার কেউ বা এলপি গ্যাস। ফলে নির্দিষ্ট আয়ের মানুষদের ব্যয় হচ্ছে অতিরিক্ত টাকা। সকালে 6টার সময় যায় আর বিকাল 5টার সময় সামান্য হয়ে গেছে। গ্যাসের পুরো সমস্যা। বিল তো সরকার নিতে আছে, বিল তো কম নেয় না, সরকার তো বিল নিতে আছে। আমরা কিন্তু লাল কিছু পাকাই, ওই স্টোভে পাকাই, পাম্পের চুলা পাকাই, সিলিন্ডারে পাকাই, তা আমাদের খরচ দিন দিন বাড়তে আছে, কমতে তো আসে না। গ্যাসের সমস্যার সমাধান সরকার না করে তো আমাদের চলার কোনো ক্ষমতা নেই আর কি। তেজগাঁওয়ের বাসিন্দা শাহিদা বললেন, গ্যাস নিয়ে বলার কিছু নেই। সকাল 6টায় যায়, রাত 12টায় আসে। এই এলাকায় গ্যাসের অবস্থা শোচনীয়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে লাকড়ির চুলা কিনেছেন তিনি। এই টিন কেটে তখন আমাদের সেহারি রান্না করতে হয়, আর সন্ধ্যার সময় আমরা ইফতারি খাবার কিনে নিয়ে আসি। এই চুলাতে একদমই গ্যাস নাই। এখন তো যাও আছে, দেখেন একটু পরে ঠাস করে চলে যাবে। সে অনেক কষ্ট রান্না বান্না খাওয়ার। এইভাবে হলে আমরা কিভাবে চলবো? ইফতারের সময় গ্যাস থাকে না, ইফতারিটা তো আগে বানায়, ইফতারিটা বানাইতে পারে না। গ্যাস না থাকলে যে কি হয়। শহর তো এমন এক জিনিস যে গ্যাস, পানি, বিদ্যুৎ না থাকলে তো শহরে নেই, এটা কহর হয়ে যাবে। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানী গ্রিন রোড, পশ্চিম ধানমন্ডি, মোহাম্মদপুর, বসিলা, বাড্ডা, শেওড়াপাড়া, কাজীপাড়া, কাফরুল, লালবাগ, সোভানবাগ, ইন্দিরা রোড, বনশ্রী ও রামপুরা এলাকায় গ্যাস সংকট সবচেয়ে বেশি। সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।